আমাদের বৃত্তের 4টে ক্লাস হয়েছিল, পার্ট 4 পর্যন্ত সংক্ষিপ্ত চলছিল। তো বৃত্তের আজকের আমরা পঞ্চম পার্ট নিয়ে আসছি, 5 নম্বর পার্ট। ঠিক আছে, ওকে, চলো আমরা যাই হোক, বৃত্তের আমরা যে 5 নম্বর পার্টের আজকের প্রথম অঙ্ক দেখাও যে পি এর সব মানের জন্য একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেটা 3, 1 বিন্দু হয়। দেখো 3, 1 বিন্দুটা যদি বৃত্তের ওপর অবস্থিত হয় তাহলে 3, 1 ওই বৃত্তটাকে স্পর্শ করবে। তো আমরা এইভাবে শুরু করি যে বৃত্তের সমীকরণ যেটা দেওয়া আছে সেটা হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 3p প্লাস 4 p মাইনাস 2 প্লাস 10p equal to 0। 3, 1 বিন্দুটা এর বাম পক্ষে বসিয়ে দাও, দেখো স্যাটিসফাই করে কি। এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় 1, এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় 1 প্লাস 10p গুণ করে দাও। 9 প্লাস 1 9p 12 মাইনাস p প্লাস 2। এখানে দেখো 9p আর p 10p কেটে গেল, আর 9 একে 10 দিয়ে 12, 12 আর এই -12 কেটে গেল 0, রাইট হ্যান্ড সাইড এসে গেল। তার মানে দেখো পি এর যে কোনো মানের জন্য, পি এর মানের উপর কিন্তু এটা নির্ভর করলো না, তার মানে পি এর যে কোনো বাস্তব মানের জন্য, পি এর যে কোনো বাস্তব মানের জন্য পি কমা বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। এটা গেল। এরপরে বলেছে বৃত্তের কেন্দ্রের সঞ্চারপথ। ঠিক আছে, দেখে নাও। ধরে নিচ্ছি যে কেন্দ্রটা হলো এইচ, ধরি যে কেন্দ্রটা হলো এইচ কমা কে। আবার লক্ষ্য করে দেখো এই সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র বেরিয়ে যাবে। সূত্র সেটা শর্টকাট সূত্র আমরা বলে দিয়েছি। আবার বৃত্তের কেন্দ্র এক্স এর পাশেরটাকে সাইন চেঞ্জ করে 2 দিয়ে ভাগ, কমা ওয়াই এর পাশেরটাকে 2 দিয়ে ভাগ করে sin। তাহলে এটাও বৃত্তের কেন্দ্র এইচ কে, আবার বৃত্তের কেন্দ্র এটা, তাহলে এরা দুজন সমান। তাহলে অতএব 3p প্লাস 4/2 ইকুয়াল টু এইচ। এখান থেকে p এর মান পেয়ে গেলাম 2h মাইনাস 4/3, আর এখান থেকে p মাইনাস 2/2 ইকুয়াল টু পেয়ে গেলাম k, ইকুয়াল টু হলো k প্লাস 2। এবার দুটো p এর মান সমান করে দাও। ঠিক আছে, দুটো p এর মান সমান করে দিলে h কে দিয়ে একটা ইকুয়েশন পাবে, যেটা আমরা এই পাশে করে দিচ্ছি। পাশে দেখো, বা 2h মাইনাস 4 ডিভাইডেড বাই 3 k প্লাস 2, 2h মাইনাস 4 6k 6, এটা হলো 2h মাইনাস 6k
ইকুয়াল টু 10, এখান থেকে 2 দিয়ে কেটে যাবে, ইকুয়াল টু এই এলো h মাইনাস 3k ইকুয়াল টু 5। এবার h কে জায়গায়, h কে তো একটা ভেরিয়েবল, x y ভেরিয়েবল বসিয়ে দাও। h কে সঞ্চার পথের সমীকরণ, সমীকরণ সংক্ষেপে সমী বলে ছেড়ে দিলাম। কি হবে, h এর জায়গায় বসবে x, এর জায়গায় বসবে y ইকুয়াল টু 5। আমাদের 25-এর দাগে অঙ্কটা কমপ্লিট। নেক্সট পরের অঙ্ক, পরের অঙ্কটা আগে ভালো করে পড়ে নাও, ঠিক আছে? ভালো, বলছে বৃত্তের ওপর অবস্থিত এবং অক্ষ দুটো থেকে সমদূরবর্তী বিন্দু। এখন দুটো অক্ষ থেকে সমদূরবর্তী বিন্দু বলতে ধরো এমন একটা বিন্দু আছে, এই দূরত্বটাও সমান, এই দূরত্বটাও সমান, তার মানে তার বিন্দুটার স্থানাঙ্ক হবে r, r, 2,2, 3,3, -7, -7 এরকম আর কি। ঠিক আছে, অক্ষ থেকে দূরত্ব সমদূরবর্তী বলেছে। ঠিক আছে, তাহলে অক্ষ থেকে সমদূরবর্তী দুরকম হতে পারে, সমচিহ্ন যুক্ত হতে পারে আর বিপরীত চিহ্ন যুক্ত। দূরত্ব সমান কিন্তু স্থানাঙ্ক আলাদা আলাদা হলেও হতে পারে। তাহলে ধরে নিচ্ছি, ধরি বিন্দুটির স্থানাঙ্ক h, h সমদূরবর্তী বলেছে, মানে ভুজ আর কোটি এই সমান। এবার এই বিন্দুটা যেহেতু বৃত্তের ওপর অবস্থিত, তাহলে বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। x স্কোয়ার y স্কোয়ার 6x 2y 6 ইকুয়াল 0। এবার h বিন্দুটা এর উপর অবস্থিত, তাহলে একে কি করবে, সিদ্ধ করবে। সিদ্ধ করিয়ে দিচ্ছি, h স্কোয়ার 6h 2h 0 2h স্কোয়ার 8h plus 6 equal to 0, h স্কোয়ার 4h plus 3 equal to 3 একে 3, এটাকে মিডল টার্ম ফ্যাক্ট করলে হবে h minus 3 h minus 1 equal to 0। h এর ভ্যালু একটা 3 আর h এর ভ্যালু একটা 1, তার মানে বিন্দু দুটো কি হবে, একটা হবে 3,3 আর একটা হবে 1। এই হলো আমাদের 26-এর অঙ্কটা। এবার 27-এর দাগের অঙ্কটা দেখো, দুটো বৃত্ত দিয়ে বলছে তাদের সাধারণ জ্যায়ের সমীকরণ এবং সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বের করতে, একটু ভালো করে দেখতে হবে। তো প্রথম যে কাজটা তা হলো সাধারণ জ্যা বলতে কি বোঝাচ্ছে আগে দেখি। আচ্ছা, সাধারণ জ্যা বলতে এই যে রেখাটা, ওই যে রেখাটা ওটা হলো সাধারণ জ্যা। এবার ওর দৈর্ঘ্য আবার বের করতে হবে, এটা পরে আসছে, আগে এখানে দুটো কেন্দ্র দিয়ে দিই।
এটা এ, এটা বি। এ বিটা হলো সাধারণ জ্যার। ঠিক আছে, সাধারণ জ্যায়ের সমীকরণ বের করা খুব সহজ, থিওরি শিখিয়েছিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 ইকুয়াল টু 0। আর একটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 5x প্লাস 8y মাইনাস 43 বিয়োগ করে দিলাম। তো এখানে হয়ে গেল এক্স মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। এটা হলো তোমার সাধারণ জ্যায়ের সমীকরণ। এটা কিন্তু এটা একটা অ্যান্সার, একটা অ্যান্সার। হলো সাধারণ জ্যায়ের সমীকরণ। লিখে দিলাম। সমীকরণ চলো এবারে আসছে সেকেন্ড পার্টটা, জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে, এবির দৈর্ঘ্য বের করতে হবে। দেখো এবির দৈর্ঘ্য বের করতে গেলে আগে কেন্দ্র C1 আর C2, এই কেন্দ্র দুটো আগে বের করতে হবে। ঠিক আছে, তো কেন্দ্র বের করতে হবে, এই ব্যাসার্ধটা বের করতে হবে। এখান থেকে একটা লম্ব টান C1D। ঠিক আছে, C1D এই লম্বটা টানতে হবে। আমি যদি কোনোভাবে এডি বের করতে পারি, এডি যদি বের করতে পারি তাহলে তাকে ডবল করলে এবি। এবার দেখো C1 যে কেন্দ্রটা আছে প্রথম বৃত্তের, সেই কেন্দ্র থেকে ডি পর্যন্ত যদি লম্ব টানি, এই লম্ব সবসময় জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা কিন্তু একটা মাধ্যমিকের উপপাদ্য ছিল। তাহলে এখানে প্রথম বৃত্তের কেন্দ্র মানে C1, প্রথম বৃত্তের কেন্দ্র কি হবে, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করে সাইন চেঞ্জ, ওয়াই এর সহগকে ভাগ করে, তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম 2, মাইনাস। এবার C1D বের করতে হবে। C1D মানে হলো C1 বিন্দু থেকে এবি সরলরেখার উপর লম্ব। আচ্ছা, এবি সরলরেখার সমীকরণ কি, মানে জ্যায়ের সমীকরণ কি, এক্স মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল 0। এবার 2 মাইনাস 3 থেকে এবি এর লম্ব মানে C1D বের করতে, এটা একটা সূত্র আছে দেখে নাও, লম্ব দূরত্বের সূত্র। কোন বিন্দু থেকে বের করছি না 2 মাইনাস 3। এই 2 মাইনাস 3টা এই সমীকরণের এক্স এবং ওয়াই এর জায়গায় বসে যাবে। কি হবে, এক্স এর জায়গায়, এই এক্স এর জায়গায় বসবে 2, ওয়াই এর জায়গায় বসবে মাইনাস 3 প্লাস 7। তাহলে সমীকরণের কি হবে, সমীকরণের এক্স এর জায়গায় যে বিন্দু থেকে লম্ব টানছি সেই বিন্দুর ভুজটা বসবে এক্স এর জায়গায়, সেই বিন্দুর কোটিটা বসবে ওয়াই এর জায়গায়। ঠিক আছে, আর নিচে কি হবে, রুট ওভার অফ এক্স এর সহগের স্কোয়ার ওয়াই এর সহগের স্কোয়ার। তাহলে এখানে কত আসছে, 3 দুগুণে 6 দিয়ে 8, 8 সাথে 15 স্কোয়ার আসছে রুট ওভার 5। তাহলে 3√5 একক, এটা পেয়ে গেল। এবার দেখো ওই ব্যাসার্ধ কত, প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত, প্রথম বৃত্তের ব্যাসার্ধ হবে রুট ওভার অফ, কেন্দ্র এসছে 2 আর মাইনাস 3, তাহলে 2 এর স্কোয়ার প্লাস মাইনাস 3 এর স্কোয়ার বিয়োগ ধ্রুবক পদ, তাহলে প্রথমটা ধ্রুবক পদ, এই দেখো ছবি দেখো মাইনাস 36, তাহলে এখানে হয়ে গেল মাইনাস 36। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 4 প্লাস 9 প্লাস 36, 49 7। তাহলে দেখো আমি ছবিতে যেগুলো লিখছি খুব মনোযোগ দিয়ে দেখে নাও, এইটা হলো 7 আর C1D হলো 5√3।
5 root এডি বেরিয়ে যাবে। কি করে না, ওটা একটা সমকোণী ত্রিভুজ, এই সাইডে করে দিচ্ছি। এবারে যেটা করছি সেটা হলো ত্রিভুজ এ C1D সমকোণী। তাহলে এখান থেকে বলতে পারি AD স্কোয়ার প্লাস C1D এর স্কোয়ার ইকুয়াল টু C1 এর স্কোয়ার। AD স্কোয়ার C1D মানে হলো 5√3 তার স্কোয়ার C1A মানে হলো তোমার ব্যাসার্ধ হলো 7 স্কোয়ার। তাহলে এখান থেকে চলে এলো AD স্কোয়ার তার সাথে 49 5 5 25 7টা অতিভুজ 5 3 থেকে 9 45 আসছে 45। এটা 3√5 ছিল 5√3। তাও একটু কারেকশন করি। এটা ভুলটা এখানে লেখা হয়ে গেছে। সংখ্যাটা ওটা ঘুরিয়ে দিচ্ছি। এটা হলো তোমার C1D তো, এটা 3√5 C1D 3√5 তার হোল স্কোয়ার 49 আর এটা হলো 45, এটা হলো 4। এখান থেকে এডির মানটা পেয়ে গেলাম। এডি সমান, আচ্ছা এডি যদি 4 হয় তাহলে তুমি ওখান থেকে এবি বের করতে পারবে, তাকে ডবল করে দাও, 4 2 8, তাই না? তবে আমার মনে হয় এডি 4 আসেনি, এসছে এডি স্কোয়ার হলো 4। তাহলে এখান থেকে এডি আসবে 2, এডি স্কোয়ারের মান 4, তাহলে এডি হলো 2। ঠিক আছে, এই পাশেই করে দিচ্ছি তাহলে, আর নতুন পেজ আর নিচ্ছি না। তাহলে অতএব এবি জ্যায়ের দৈর্ঘ্য এবি সমান সমান হবে 2 ইন্টু এডি, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু 2 সমান সমান 4 একক। এটাই হলো জ্যায়ের দৈর্ঘ্য। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। খুব ধীরে ধীরে করলাম। প্রথমে জ্যায়ের সমীকরণ বের করে নিয়েছি। জ্যায়ের সমীকরণ মানে এখানে এবি সমীকরণ। তারপর প্রথম বৃত্তের কেন্দ্র বের করে নিয়েছি, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব বের করেছি। কেন্দ্র থেকে জ্যায়ের যে দূরত্ব হয়েছে ওটা হলো লম্ব, আর অতিভুজ হলো ব্যাসার্ধ, আর ওখান থেকে এডিটা বের করবো। ADC1 এটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের লম্বভূমি অতিভুজ করে ওখান থেকে এডি বের করবো। এডি কে ডবল করলে এবি পেয়ে যাবো। সেটাই করা হয়েছে, আর একবার করে তাও বলে দিলাম। তাহলে উত্তর এলো 4 একক। চলো তারপরের অঙ্কটা দেখো। এত এবং এত বৃত্ত দুটির সাধারণ জ্যা বের করতে বলেছে। দেখা হচ্ছে জ্যাটির বৃত্ত দুটি কেন্দ্রবিন্দু দুটির সংযোজক সরলরেখার উপর লম্ব। জ্যাটা তার কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখার উপর লম্ব প্রমাণ করতে। ঠিক আছে, সাধারণ জ্যায়ের সমীকরণ ভেরি ইজি, সবাই পারবে। ঠিক আছে, বিয়োগ করে দিলেই উত্তরটা চলে আসে। এটা হোমওয়ার্ক দেওয়া যায়, এবার দেবো না, করে দিচ্ছি। প্রথম বৃত্তের সমীকরণ হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x 10y মাইনাস 7 ইকুয়াল টু 0। 1 নম্বর। দ্বিতীয় সমীকরণটা 2 দিয়ে ভাগ করে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 5 এর 2x এর 2x 1 বিয়োগ করে দাও। বিয়োগ করলেই সাধারণ জ্যা পেয়ে যাবে। তাহলে বিয়োগ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটছে, আর এটা কাটছে তোমার 5 এর 2 মাইনাস 4 8, মানে মাইনাস 3 এর 2x, আর এটা আসবে 2 × 20 মাইনাস 23 এর 2y ওয়াই হবে 23 এর 2y মাইনাস 8 ইকুয়াল টু 0। এটাকে যদি সুন্দর করে সাজাই তাহলে এটা আসবে 3x 23y
প্লাস 8 এটা হলো সাধারণ জ্যায়ের সমীকরণ। আমি যদি ছবি আঁকি এখান থেকে, এইটা হলো সাধারণ জ্যা, এই হলো সাধারণ জ্যা, এটা হলো সাধারণ জ্যা। বলছে যে এই যে সাধারণ জ্যা এটা হলো এবি, সাধারণ জ্যায়ের নাম দিলাম হলো এবি। সাধারণ জ্যা হলো এ কমা, আর কেন্দ্র দুটো সংযোজক সরলরেখার সঙ্গে এবি লম্ব, এটাকে আমি ধরে নিচ্ছি পি আর কিউ। এটা হলো প্রথম জনের কর্ণ আর কিউটা হলো দ্বিতীয় জনের কর্ণ। ঠিক আছে? তাহলে এখান থেকে সমান সমান কত হবে? প্রথমটার কেন্দ্র এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করে সাইন চেঞ্জ, এটা হলো সাইন। এবার কিউ হলো দ্বিতীয় বিন্দু, দ্বিতীয়টার দেখো কেন্দ্র হবে, এখানে এক্স এর পাশে দেখো -5 এর 2 আছে, তাই 2 দিয়ে ভাগ করে সাইন চেঞ্জ করলে এটা হবে 5 এর 4 মাইনাস কমা দিয়ে -3 এর 4। এটা হলো, আমি পি আর কিউ পেয়ে গেলাম। এ বি আর পি কিউ লম্ব বলেছে। এবার দেখো যে বক্স করা আছে ওটা হলো এবির সমীকরণ, এখান থেকে তার প্রবণতা বের করো। প্রবণতা হলো -x এর সহগ বাই y এর সহগ, ব্যাস হয়ে গেল। এইবারে তুমি, এটা হলো তোমার এবি এর প্রবণতা, এবার পি কিউ এর প্রবণতা বের করো। পি কিউ এর প্রবণতা y2 - y1 x2 - x1, তাহলে এটা কত? 4 5 20, 20 আর 3 23, আর এটা হচ্ছে 4 2 8, 3, 23/3 এলো। ঠিক আছে, এবারে এটার প্রবণতাকে m2, m2 m2 সমান সমান হলো 23/3। এবার দেখো এখানে প্রবণতা দুটো গুণ করে কি আসছে, m1 ইন্টু m2, m1 এর মান হলো -3 এর 23 আর m2 এর মান এলো 23/3, দুদিকে কাটাকাটি করে -1 এলো, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এটা লম্ব ভাবে আছে, তার মানে এবি পারপেন্ডিকুলার টু পিকিউ তে আছে। এই হলো আমাদের অঙ্ক। ভালো অঙ্ক এটা, করে নাও। এরপর নেক্সট পরের অঙ্কে যাব। 29, মূল বিন্দুগামী এবং এই দুটো বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এই যে দুটো বৃত্ত আছে এদের ছেদ বিন্দুগামী বৃত্ত বের করো। x² y² -4x -8y + 16 = 0, x² y² 6x -4y -3 = 0। এই বৃত্ত দুটো ছেদ বিন্দুগামী যেটা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে লেখো 1 ও 2 এর ছেদ বিন্দু গামী বৃত্তের সমীকরণ কি হবে? প্রথম বৃত্তটা ঠিক থাকবে, x² + y² -4x 8y + 16 প্লাস k ইন্টু দ্বিতীয় বৃত্তটা x² + y² + 6x -4y - 3 নম্বর। এবারে বলছে যে এই যে 3 নম্বর বৃত্তটা এলো এটা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে লেখো ইহা 0 0 গামী। তাহলে স্যাটিসফাই করা x এর জায়গায় যেখানে যেখানে x y আছে 0 বসো, প্লাস k 0 + 0 + 0 -0 -3। এখান থেকে তোমার যেটা আসবে
মাইনাস 3k প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমার এসে গেল মোটামুটি k ইকুয়াল টু 16/3। এর মান এলো 16/। কে এর মানটা 3 নম্বরে বসিয়ে দিলে উত্তর চলে আসে। 3 নং-এ কে এর মান বসিয়ে পাই। এর মানটা 3 নম্বরে বসিয়ে দেবে। ঠিক আছে? কি আসবে আমি বলে দিচ্ছি। আমি লিখেও দিচ্ছি। কি আসছে? না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4x 8y প্লাস 16 প্লাস কে এর জায়গায় লিখলাম 16 3 x স্কোয়ার y স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y 3 equal to 0। এবার এটাকে সাজাবে, গুনটুন করবে, করলে ক্যালকুলেশন করলে যেটা উত্তর আসবে বলছি 19x স্কোয়ার 19y স্কোয়ার 84x equal to 0। এটা চলে এলো আমাদের 29-এর দাগের অঙ্ক। এর মানটা শুধু 3 নম্বরে পুট করে দিয়েছি। এ যোগ বিয়োগ করে। যোগ বিয়োগটা তোমরা তোমাদের মতো করে দেখিয়ে দিতে পারো। ঠিক আছে? নেক্সট 32 32 তে কি বলবো? 32 এটা তো নয় মনে হয়। 32 বলছে আলফা একটা পরিবর্তনশীল চল হলে এত এবং এত সরলরেখা দুটির ছেদবিন্দু নির্ণয় করো। দুটোকে স্কোয়ার করে যোগ করে দাও। আমাদের এখানে আলফাটা দাঁড়াতে হবে এক্স cos আলফা y sin আলফা হোল স্কোয়ার এক্স sin আলফা y cos আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এগুলোকে হোল স্কোয়ারে ভাঙো। এক্স স্কোয়ার cos স্কোয়ার আলফা 2xy cos আলফা sin আলফা প্লাস y স্কোয়ার sin স্কোয়ার আলফা। এটা হয়ে যাবে এক্স স্কোয়ার sin স্কোয়ার আলফা 2xy sin আলফা cos আলফা y স্কোয়ার cos স্কোয়ার আলফা। এটা হলো 2a স্কোয়ার। যেটা কাটছে কেটে দাও, এটার সাথে এটা কেটে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার যদি কমন নিই cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার হয়ে যাচ্ছে। sin স্কোয়ার আলফা ইকুয়াল টু 2a স্কোয়ার। এখান থেকে আসছে এক্স স্কোয়ার, এখানে একটা y স্কোয়ার আসছে এক্স স্কোয়ার কমন নিই cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা। y স্কোয়ার কমন নিলে স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল টু স্কোয়ার লিখে রাখো। তাহলে এখানে cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার। ড্যাশ দিয়ে লিখবে ইহা
বৃত্তের গেল, সোজা ছিল। এবারে আসছে 33। বলছে থিটার সব মানের জন্য প্রমাণ করো y ইকুয়াল টু এক্স ট্যান থিটা, এক্স সাইন কিউব থিটা, y কস কিউব থিটা ইকুয়াল টু a সাইন থিটা কস থিটা। করে করা যায় দেখি। করা যাবে সেটা নয়। দেখো y ইকুয়াল টু হলো এক্স ট্যান থিটা, y ইকুয়াল টু এক্স কস থিটা। এখান থেকে হয়ে যাবে ট্যান থিটা সমান সমান হয়ে যাবে y বাই এক্স। তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, y বাই এক্স। আচ্ছা, এবারে y ইকুয়াল টু এক্স ট্যান থিটা। নেক্সট তাহলে যাচ্ছে কাজ করা যায় এক্স বাই কস থিটা, y বাই সাইন থিটা। ঠিক আছে, এটা করে নেওয়া যায়। তার সমীকরণ যে একটু কে ধরে নিলাম, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু হলো কে কস থিটা, y এর ভ্যালু হলো কে। এবার এই এক্স ওয়াই এর মানটা নিয়ে এবার বসিয়ে দেবো, এটা 1 নম্বর। 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। নম্বর মানে এক্স সাইন কিউব থিটা, y কস কিউব থিটা, কে সাইন থিটা। এখান থেকে এক্স এর ভ্যালু হচ্ছে কে কিউব, এক্স এর ভ্যালু। একটা কাজ করা যেতে পারে, এখান থেকে সাইন থিটা কস থিটার ভ্যালু বের করে নিলে কিরকম হবে। বের করতে কি বলেছে, ও বৃত্তের সমীকরণ বের করতে। এটা হয়ে যাচ্ছে কে কস থিটা, হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে এক্স এর ভ্যালু লিখলাম কে কস থিটা সাইন, কে সাইন থিটা কস কিউব, এ থিটা কস। প্রত্যেকটা থেকে একটা করে সাইন থিটা কস থিটা কেটে যাবে। এটা হবে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এটা পেয়ে গেলাম, এটা কস। কমন যেটা নিয়েছি সেটা লিখি, সাইন থিটা কস থিটা। ভালো করে মুছে পড়ি। এটা কমন আছে, বাইরে লিখি এ কস থিটা সাইন থিটা। এখান থেকে দুদিক থেকে সাইন সাইনও কেটে যাবে, তাহলে কে এর মান আসছে এ। এর মান আসছে এ, এর মান যদি এ আসে তাহলে এক্স এর ভ্যালু হলো এ কস থিটা, ওয়াই এর ভ্যালু হলো এ সাইন, থেকে চলে এলো কস থিটা বাই এ সাইন ওয়াই বাই, সরি এটা বি না এ। এবার আমরা জানি, উই নো cos স্কোয়ার থিটা প্লাস
সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কস স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা মানে হবে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। সুন্দর করে সাজালে এটা বৃত্তের সমীকরণকে প্রকাশ করা হয়। ইহা একটি বৃত্তকে সূচিত। এই গেল আমাদের 30। এবারে আসছে 34। এই অঙ্কটা কিন্তু সহজ অঙ্ক। এটা হলো প্যারামেট্রিক স্থানাঙ্ক দেওয়া আছে, কার্তেশিয়ান স্থানাঙ্ক বের করে এক্স ইজিক্যাল টু দেওয়া আছে হাফ 3 প্লাস 5 cos থিটা। এবার এখান থেকে দেখো 5 cos থিটার ভ্যালু কত আসছে, 2x মাইনাস 3। আর এখান থেকে cos থিটা হয়ে গেল 2x মাইনাস 3 বাই 5। একইভাবে y ইকুয়াল টু দেওয়া আছে হাফ মাইনাস 4 প্লাস 5 সাইন থিটা। তাহলে এখান থেকে চলে আসছে 2y প্লাস 4 5 সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল টু 2y প্লাস 4। ঠিক আছে, এবারে আমরা জানি উই নো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু, তাহলে সাইন স্কোয়ার মানে হবে 2y প্লাস 4 তার হোল স্কোয়ার বাই 25। এটা হবে 2x মাইনাস 3 তার হোল স্কোয়ার বাই 25। তাহলে এখান থেকে সাজালে কি হবে, সাজালে কি হবে? সাজালে হবে 2x মাইনাস 3 তার হোল স্কোয়ার যোগ 2y প্লাস 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 25। এটা এবার সুন্দর করে সাজিয়ে এর কেন্দ্র ব্যাসার্ধ সব বের করতে, দেখো এটাকে সাজাবো আমরা। 4x স্কোয়ার 12x প্লাস 9, 4y স্কোয়ার 4 দুগুণে 8 16y প্লাস 16 ইকুয়াল টু 25, 16 আর 9। এইবারে এখান থেকে যেটা করতে হবে, এটা করতে হবে দেখো কি করতে হবে। এক্স স্কোয়ার 3x y স্কোয়ার 4y ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এর কেন্দ্র পেয়ে যাবো। কেন্দ্র পাবো, এক্স এর পাশেরটা সাইন চেঞ্জ করে 2 দিয়ে ভাগ, y এর পাশেরটা সাইন চেঞ্জ করে 2 দিয়ে ভাগ হয়ে গেল। আর ব্যাসার্ধের সূত্র কি, ব্যাসার্ধ হবে √, কেন্দ্রর স্কোয়ার মাইনাস ধ্রুবক পদ। এখানে ধ্রুবক পদ কত আছে, ধ্রুবক পদ নেই, 0 0 দিয়ে। আর এখান থেকে ক্যালকুলেশন করলে হচ্ছে 3 3 4 প্লাস 4, 5 এর 2 একক অ্যান্সার। এই হলো আমাদের অঙ্ক। এবারে আমরা যাব 35-এর দাগের অঙ্কটার দিকে। এটা 35 মনে হয় হলো, 34-এর হলো 35-এর। প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। বৃত্তের উপরে দুটো বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দুটোর বর্গের মান এটা প্রমাণ করতে। ঠিক আছে, দেখো আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, 1 নম্বর। এবারে এই দুটো আবার x1 y1 বিন্দু দিয়ে যায়, স্যাটিসফাই করবে। x1 y1 দিয়ে স্যাটিসফাই করলে এটা হবে x1 এর স্কোয়ার
y1 স্কোয়ার স্কোয়ার। একইভাবে আরেকটা বিন্দু আছে x2, y2, x2 স্কোয়ার y2 স্কোয়ার স্কোয়ার, 3 নম্বর। ঠিক আছে, এবারে হলো দুটো বিন্দুর দূরত্বের বর্গ বের করতে বলেছে। দুটো বিন্দুর দূরত্বের বর্গ, তাহলে এটার নাম দিলাম p আর এটার মান দিলাম। তাহলে pq এর দূরত্বের বর্গ মানে pq স্কোয়ার বের করবে, x1 মাইনাস x2 হোল স্কোয়ার যোগ y1 মাইনাস y2। তাহলে এটা যদি ভেঙে দিই কি হবে, এটা আসছে x1 স্কোয়ার x2 স্কোয়ার 2x1 x2 প্লাস y1 স্কোয়ার y2 স্কোয়ার 2y1 y2। এইবারে এখান থেকে দেখো 1 নম্বর সমীকরণ থেকে পাবো x1 স্কোয়ারের পাশে y1 স্কোয়ার নাও, x2 স্কোয়ারের সঙ্গে y2 স্কোয়ার নাও, আর এখানে হবে 2x1 x2, এই পার্টটা চলে এসছে 2y1 y। এবার দেখো x1 স্কোয়ার y1 স্কোয়ার এই দুটো ভ্যালু 2 নম্বর আর 3 নম্বরে দেওয়া আছে। এটার ভ্যালু কত, a স্কোয়ার, এটার ভ্যালু a স্কোয়ার মাইনাস x1 x2 2y1 y2। এবার এখানে দেখো a স্কোয়ার স্কোয়ার যোগ করে 2 স্কোয়ার হয়, তাহলে একেবারে 2 কমন নিচ্ছি, a স্কোয়ার মাইনাস x x1 y1 y2। দূরত্বের বর্গ বের করতে বলেছে, তাহলে এটাই উত্তর। এটাকে আরেকটু সাজিয়ে গুজিয়ে ভালো করে নেওয়া যায়, তাহলে a স্কোয়ার মাইনাস x1 x2 এই একই, আর সাজানো হলো, হয়ে গেছে। ছত্রিশ 36। একটি বৃত্তের দুটো ব্যাসের সমীকরণ, এখানে যে ব্যাসের সমীকরণ দেওয়া মানে কেন্দ্র দেওয়া আছে, ব্যাসের সমীকরণ মানে হলো দুটো ব্যাস পরস্পরকে কেন্দ্রে ছেদ করেছে, আর বৃত্তটি এত রেখা থেকে যে জ্যা খণ্ডিত করে তার দৈর্ঘ্য 6 একক। বৃত্তটির সমীকরণ নির্ণয় দেখছি। প্রথমে এই দুটোকে সমাধান করতে হবে, ব্যাসের সমীকরণ দুটো। প্রথমে 1 নম্বর x মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0, x প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, 1 আর 2 এবার সমাধান করো। সমাধান করে পাবো, সমাধান করে পাবো x এর মান 1, y এর মান পাবো 1। ঠিক আছে, তাহলে কেন্দ্র পেয়ে গেলাম এখান থেকে, ব্যাসের ছেদ বিন্দু হলো কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্ক পেলাম 1 1। এবার বৃত্তটি এত সরলরেখা থেকে যে জ্যা খণ্ডিত করেছে তার দৈর্ঘ্য, এইটার ছবি না আঁকলে ক্লিয়ার হবে না ব্যাপার। এই হয়ে গেল। এইবারে এখানে আর একটা স্ট্রেট লাইন নেব, এই হয়ে গেল। এবার হলো এইটার যে সমীকরণ, এইটার সমীকরণ দিয়েছে ওই এইটা, না সরি, হ্যাঁ এইটা হলো 3x, এই এই যে সমীকরণ এটা হলো তোমার 3x প্লাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটার সমীকরণ। কেন্দ্র কত পেয়ে গেছি, কেন্দ্র 1 1 পেয়ে গেছি, 1 1 থেকে লম্ব দূরত্ব বের করতে, তাহলে এবার 1 1 থেকে ওইটার লম্ব দূরত্ব বের করতে।
এক এক থেকে 3x প্লাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0 এর লম্ব দূরত্ব। নিয়ম কি, যে বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করবে সেই বিন্দুটা এক্স ওয়াই এর জায়গায় বসে যাবে। তখন কি হবে তাহলে, এক্স এর জায়গায় 1 বসালাম, ওয়াই এর জায়গায় 1 বসালাম, তাহলে 8। 4 আর 3 এর 7 হলো 15, নট ইকুয়াল টু। তাহলে আমি এখানে সরি 15 একক আমাদের কিন্তু বেরোলো লম্ব দূরত্ব। 15, ও আচ্ছা এটা তো গন্ডগোল হয়ে, লম্ব দূরত্বের সূত্র, লম্ব দূরত্বের সূত্রটা কি হলো, এক্স এর জায়গায় 1 বসবে, ওয়াই এর জায়গায় 1, আর নিচে হবে এক্স এর সহগের স্কোয়ার, ওয়াই এর সহগের স্কোয়ার। 4 3 7 8 15, 16 9 25 5, তাহলে 3 একক হচ্ছে, 3 একক। তাহলে এইটুকু দৈর্ঘ্য হলো 3 একক, 3 ইউনিট। ঠিক আছে, এবার বৃত্তের এটা চলে এসছে, ঠিক আছে, লম্ব দূরত্ব 3 হলো, এবার হলো জ্যায়ের খণ্ডিত অংশ 6 একক বলছে। খণ্ডিত অংশ 6 একক মানে এই পুরোটা 6 একক, এই পুরোটা হলো 6 একক, তাহলে এইটা কত, 3 একক, এটা হলো 6 একক। এটা ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে এক কাজ করো, এবিসি ত্রিভুজের, ত্রিভুজ এ বি সি থেকে পাই, এখান থেকে লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, প্রতিভুজ স্কোয়ার। এখান থেকে এবি, এবি হলো 3 বেরিয়ে গেছে, এসি বেরোয়নি, এসি না বিসি, বিসি হলো 3 ইউনিট, ইউনিট। এসি বের করতে, সি ইউনিট ইকুয়াল টু এসি স্কোয়ার। 3 3 9, 3 3 9, তাহলে এসি 9√2, 9 নাকি 3√2, 3√2, 3 3 9, তাহলে 3√2। এসি দৈর্ঘ্য হলো 3√2, মানে ব্যাসার্ধটা পেয়ে গেলাম, আর কেন্দ্র তো আগেই পেয়ে গেছি, ব্যাসার্ধটা পেয়ে গেলাম, এটাই হলো বৃত্তের ব্যাসার্ধ। লিখে দিই, এর ব্যাসার্ধ 3√2। এবারে দেখো কেন্দ্র আর ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে বৃত্তের সমীকরণ আমরা ইজিলি, ঠিক আছে, তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ দিয়ে বের করে দাও। এই যে তো, এবার হলো বৃত্তের কেন্দ্র 1 1 পেয়েছি, আর বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি, অতএব বৃত্তের সমীকরণ কি হবে, 1 1, তাহলে x মাইনাস 1 এর হোল স্কোয়ার যোগ y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 3√2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কত আসছে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y, 1 1 2, 9 দুগুণে 18,
16 অ্যান্সার আসছে। ক্যালকুলেশনটা মুখে মুখে করে দিন। এই হলো আমাদের অঙ্ক। চলো এবারে যে অঙ্কটা আমরা করব দেখি বলছে সরলরেখা, চারটে সরলরেখা দেওয়া আছে, সেই চারটে সরলরেখা দ্বারা যে আয়তক্ষেত্র তার পরিবৃত্ত, আয়তক্ষেত্র তার পরিবৃত্ত, এই হলো একটা বৃত্ত, তার ভেতরে আবার আয়তক্ষেত্র, তার ভেতরে এই হলো ঘটনা। ঠিক আছে, এবার এই যে চারটে তোমার বাহু দেওয়া আছে, এদের সমীকরণ দেওয়া আছে। যেমন এটা ধরো এক্স মাইনাস থ্রি ওয়াই, নিচেরটা হলো ফোর, উপরেরটা হলো এক্স মাইনাস থ্রি ওয়াই 14, এই পাশেরটা হলো ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 22, আর এদিকেরটা হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 62। এখন দেখো এই আয়তক্ষেত্রের পরিবৃত্ত বের করতে গেলে আয়তক্ষেত্রের কর্ণ দুটো ছেদবিন্দু আমার লাগবে। যেমন এখান থেকে বলি, স্ট্রেট লাইন, ধরো এই কর্ণটা টানলাম, এই কর্ণটা বৃত্তের কি হবে? ব্যাস। তাহলে এই কর্ণের মধ্যবিন্দুটা হবে ওই বৃত্তের কেন্দ্র। তাহলে আমি যেভাবে হোক এ বিন্দুটা বের করব আর বি বিন্দুটা বের করব, এই দুটো বিন্দু বের করলে ব্যাসের প্রান্ত বিন্দু পেয়ে যাবো, পেয়ে গেলে হয়ে যাবে। তার মানে আমাদের এটাকে যদি আমি 1 নম্বর দিই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 14, এটাকে 1 নম্বর দিলাম, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 22, এটাকে 2 নম্বর দিলাম। ঠিক আছে, এবার এই দুটোকে সমাধান করতে হবে। সমাধান করলে এ বিন্দুটা পেয়ে যাবো। কি করে সমাধান করছি দেখো, এটার সঙ্গে 1 আর এটার সঙ্গে 3 গুণ করলে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু 14, 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3y 63, যোগ করে দাও, 10x 60 70 80, x এর ভ্যালু হলো 8, তাহলে y এর ভ্যালু কত হবে? 22 মাইনাস 2, 8 মাইনাস 2, এইটা হলো করে দিলাম 8 মাইনাস। ঠিক আছে, এবারে আরো দুটো সমাধান করতে হবে। কি? একটা হলো এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু 4, 3 নম্বর, আর একটা হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 62, 4 নম্বর। এবার এই দুটোকে সমাধান করতে হবে। এটাকে 1 দিয়ে আর এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 1 দিয়ে গুণ করলে এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু 4, 3 দিয়ে হলো 3 3 9, 3y 6 3 6 8, ব্যাস, যোগ করে দাও। যোগ করলে এটা হচ্ছে 10x আর এটা হচ্ছে 190, এর ভ্যালু হলো 19। তাহলে y এর ভ্যালু কত? y হবে x মাইনাস 4 বাই 3, 19,5, এটা হলো 19, এ বি বিন্দু পেয়ে গেছি, মানে ওটা হলো বৃত্তের ব্যাস, ব্যাসের প্রান্ত বিন্দু। এবার ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে আমাদের সূত্র আমরা জানি, এর সমীকরণ কি বের করতে হয়। বাকিটা দেখো করে দিচ্ছি।
এবার এই পাশে করে দিচ্ছি। এবি ব্যাস যে বৃত্তে তার করণ সূত্র কি ছিল? এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু যোগ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু 0। এখান থেকে আসছে এক্স স্কোয়ার 19 20 27 এক্স। ভেঙে নিতে পারো তোমরা নিজেরা, ভেঙে নিলেও হয়। স্কোয়ার ওয়াই স্কোয়ার 27 এক্স আসবে 20 8 8 9 72 2 7 8 8 আসছে ওয়াই স্কোয়ার মাইনাস 5 প্লাস 2 ওয়াই ওয়াই 10। তাহলে অ্যান্সার চলে এলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 27 এক্স মাইনাস 3 ওয়াই প্লাস 142। এটা হলো আমাদের 35-এর দাগের। ঠিক আছে, আমাদের এখানে আর করতে হবে না, এই কটা করলেই হয়ে যাবে, 37 পর্যন্ত করলে হয়ে যাবে। এরপরে দীর্ঘ দীর্ঘর অঙ্কগুলো কিন্তু করবো আমরা পার্ট 6 6 নম্বর পার্টে আমরা করবো। দেখি কোনো অঙ্ক বাদ গেল কিনা। মোটামুটি সব করানো হয়, দেখে নেওয়া হচ্ছে। একটা পেজের জায়গায় দুটো পেজ ক্লিক। চলো।